বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নং ৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে ৬০-এর কিছু বেশি, আর লজ্জা ঈমানের একটি শাখা। উল্লেখিত হাদিসটি সহিহ বুখারীর বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নং ১৮। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে। উল্লেখিত হাদিসটি সহিহ বুখারীর বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নং ২৩। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। উল্লেখিত হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণনা করা হয়েছে। Thanks for watching by Space of Islamic Status. Please like, comment, share, and subscribe.